আমি এখানে রসুনের চিকেন করছি। তো তার জন্য আমি করেছি কি, চিকেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিছু রসুন কুচি, অল্প একটু আদা কুচি, রসুনটা বেশি, আর নুন দিয়ে আর কিছু আমি গন্ধরাজ লেবু জেস্টটাকে দিয়ে এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে এবার আমি কড়াইতে দেব শুধুমাত্র বাটার, শুধু বাটার দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি চিকেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু রসুনটা বেশি। বাটারে তো এমনি রসুন চিকেন ভালো লাগে। এটাকে আমি এখন প্লেন, আমি একটা কোনো মশলা দেবো না, হলুদ লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। কিচ্ছু না, জাস্ট সিম্পল চিকেনটাকে ওয়াশ করে নিয়ে, রসুন বেশি আদাটা কম, চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দিইনি। এবার ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রেখে দিতেই হবে। তারপরে কড়াইয়ের মধ্যে বা যেটাতে করবেন সেখানে বাটার দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবেন 1 ঘন্টা ম্যারিনেট করার পর। আমি এখানে কিছুটা গন্ধরাজ লেবুর এই চেস্টটা দিয়ে দিয়েছি, অল্প একটু রসও দিয়েছি। এটা এখন এই জলটা পুরো এখানে শুকিয়ে যাবে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এই গার্লিক বাটারি চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু একটু বুঝে দেবেন যারা দেবেন। আমি অলরেডি কিন্তু এরকম 2 পিস আমি দিয়েছি, আর এটা খুব বেশি টক না হয়ে যায়। সব গন্ধরাজ লেবুতে তো আবার বেশি রস থাকে না, এই গন্ধরাজ লেবুটাতে অনেকটাই রস আছে, তাকে বুঝে দিতে হবে। চিকেনটা আমার অলমোস্ট ডান। এখানে দেখুন চিকেনটা বন থেকে আলাদা হয়ে গেছে। আর একটুখানি ঢাকা রেখে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই চিকেন রান্নাটা হয়ে এসছে। আমি আবার একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট। রান্নাটা করবেন বাড়িতে, আপনাদের খুবই ভালো লাগবে। গার্লিক বাটারি চিকেন খুব টেস্টি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা। আজকের রান্নাটা আমার এই পর্যন্ত।